প্রিয় শিক্ষার্থীরা, আজ দেখানো হবে কিভাবে ন্যারেশন পরিবর্তন করতে হবে। এই ন্যারেশন পরিবর্তন শিক্ষার্থীদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ গ্রামেটিক্যাল আইটেম। এটি শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য এই গ্রামেটিক্যাল আইটেমটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় ন্যারেশন থেকে প্রশ্ন দেওয়া হয়ে থাকে। অনেকেই এই ন্যারেশন পরিবর্তনকে অত্যন্ত ভীতির চোখে দেখে। আমি যে ভিডিওটি তৈরি করেছি, আমি মনে করি এটি দেখার পরে সেই ভীতি অনেকটাই দূর হবে। ন্যারেশন দুই প্রকার: ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশনের দুটি অংশ, একটি হলো রিপোর্টিং ভার্ব এবং অন্যটি হলো রিপোর্টেড স্পিচ। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখি কোনটি রিপোর্টিং ভার্ব এবং কোনটি রিপোর্টেড স্পিচ। রনি সেড টু মিনা, আই গো টু ঢাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অংশ ইনভার্টেড কমার ভিতর রয়েছে, আই গো টু ঢাকা। এই অংশটি হলো রিপোর্টেড স্পিচ। এবং সেইড, রনি সেইড টু মিনা, এখানে সেইড, এই সেইড ভার্বটি হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের সাথে একটি সাবজেক্ট থাকে, সেটি হলো রনি এখানে রয়েছে, এবং রিপোর্টিং ভার্বের পরে একটি অবজেক্ট থাকে মিনা। এখানে সে অবজেক্টে আমরা এখানে দেখতে পাচ্ছি মিনা। রিপোর্টেড স্পিচ কখনো বাক্যের শেষে থাকে, আবার কখনো প্রথম অংশে থাকে। প্রথমে বা শেষে যেখানেই থাকুক না কেন, ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করার জন্য এটি সর্বদাই শেষে বসাতে হবে। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কেন ন্যারেশনের এই ভার্বটিকে রিপোর্টিং ভার্ব বলা হয়। প্রাইম মিনিস্টার সেড টু স্টেট মিনিস্টার, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন মেক এ গুড প্রজেক্ট, ভালো একটি প্রকল্প তৈরি করো। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে যে কথাটি বলেছিলেন, এটিকে কোনো এক রিপোর্টার বা সাংবাদিক লোকের সামনে তুলে ধরার জন্য বা রিপোর্ট করার জন্য যে ভার্বটি ব্যবহার করেছেন সেটি হলো সেইড। আর এই জন্য এই সেইড ভার্বটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ন্যারেশন পরিবর্তন সার্থকভাবে করার জন্য সর্বপ্রথমে যে 5 প্রকার সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি এবং অবজেক্টিভ, এই সেন্টেন্সগুলোকে প্রথমে চিনে নিতে হবে। আর এগুলো শনাক্ত করা খুবই সহজ, কারণ যদি ইন্ট্রোগেটিভ বাক্য হয় তাহলে একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকবে, যেমন ইজ দি ম্যান কেয়ারফুল। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্রশ্নবোধক বাক্য রয়েছে, তাই এটি এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তাই এটি ইন্ট্রোগেটিভ বাক্য। প্লিজ কাইন্ডলি বা ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে সেটি হলো ইম্পারেটিভ বাক্য, যেমন প্লিজ কাম হিয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব দিয়ে বাক্য শুরু রয়েছে। এক্সক্লামেটরি সেন্টেন্স, এটিও শনাক্ত করা সহজ, কারণ বাক্যের শেষে একটি বিস্ময়কর চিহ্ন থাকে, যেমন হাউ নাইস দ্য বার্ড ইজ। অপারেটিভ বাক্য, এটিও শনাক্ত করা সহজ, কারণ মে বা লং দিয়ে বাক্যটি শুরু করা থাকে, যেমন মে ইউ লিভ লং। আমি এখানে ক্রস চিহ্ন দিয়েছি এই জন্য যে যদি ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ বা এক্সক্লামেটরি বা অপারেটিভ বাক্য না হয় তাহলে সেটি অ্যাসার্টিভ হবে। আর অ্যাসার্টিভ বাক্যে সাধারণত সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, যেমন হি প্লেস ক্রিকেট। এছাড়াও কয়েকটি শব্দ ন্যারেশন পরিবর্তন করার সময় পরিবর্তিত হয়, আর এগুলো হলো হিয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, স্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুডে থাকলে দ্যাট ডে, নাও থাকলে দেন, কাম থাকলে গো। এছাড়াও ন্যারেশন পরিবর্তন করার জন্য আরেকটি বিষয় খুব জানতে হবে, তা হলো পার্সনের 3টি ফর্ম। এই 3টি ফর্ম সম্পর্কে ভালো একটি ধারণা থাকতে হবে, যেমন সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পজিটিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম যদি আই হয় তাহলে অবজেক্টিভ ফর্ম হবে মি, পজিটিভ ফর্ম মাই। সাবজেক্টিভ ফর্ম যদি উই হয় তাহলে অবজেক্টিভ আস, পজিটিভ আওয়ার।
সাবজেক্টিভ ফর্ম যদি ইউ হয় তাহলে অবজেক্টিভ হবে ইউ, পজিটিভ ইউর। হি সাবজেক্টিভ ফর্ম হি, অবজেক্টিভ হিম, পজিটিভ হিজ। শি সাবজেক্টিভ অবজেক্টিভ হার, পজিটিভ হার। দে সাবজেক্টিভ অবজেক্টিভ দেম, পজিটিভ দেয়ার। রানী যদি ব্যক্তির নাম হয় তাহলে এর সাবজেক্টিভ ফর্ম হবে রানী। এখানে যদি কোনো পুরুষের নাম হয় বা একবচন হয় তাহলে তার সাবজেক্টিভ ফর্ম হবে হি, অবজেক্টিভ ফর্ম হিম, পজিটিভ হিজ। যদি কোনো মহিলা সিঙ্গুলার নাম্বার একজন হয় তাহলে তার সাবজেক্টিভ ফর্ম হবে শি, অবজেক্টিভ হার, পজিটিভ হার। আমি ন্যারেশন পরিবর্তনকে সহজে বোঝার জন্য সকল নিয়মকে একই প্ল্যাটফর্মে বা একই পেজে নিয়ে আসার চেষ্টা করেছি। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্বের স্থলে বসবে টোল্ড বা দ্যাট। আর ন্যারেশনের যে দুটি অংশ, যেমন হি সেড টু মি আই গো টু ঢাকা, এখানে দুটি অংশ আছে, হি সেড টু মি আই গো টু ঢাকা, এই দুটি অংশের মাঝে বসবে দ্যাট। এরপরে যে ইনভার্টেড কমাটি থাকে এটি উঠে যাবে। তারপর বসাতে হবে সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ সাবজেক্ট বসাতে হবে, এবং উক্তির মধ্যে যদি পার্সন বা প্রোনাউন থাকে সেটিকে পরিবর্তন করতে হবে। আর এই পার্সন পরিবর্তনের নিয়ম, ফার্স্ট পার্সন পরিবর্তন হবে ফার্স্ট প্লেস বা সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে লাস্ট প্লেস বা অবজেক্ট অনুসারে, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ পার্সন কি অনুযায়ী পরিবর্তন হবে এটি সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপর উক্তির মধ্যে যে ভার্ব থাকবে সে ভার্বটিকেও পরিবর্তন করতে হবে। আর এই ভার্ব পরিবর্তনের নিয়ম হলো, ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে হবে পাস্ট টেন্স। ভার্ব টু অর্থাৎ যদি পাস্ট টেন্স থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভি3। যেমন ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, যেমন অ্যাম ইজ আর থাকলে বসবে ওয়াজ এয়ার থাকলে বসবে হ্যাড বিন, ক্যান থাকলে বসবে কুড, শ্যাল উইল থাকলে বসবে উড, হ্যাভ হ্যাজ থাকলে বসবে হ্যাড, ডু ডাজ থাকলে বসবে ভার্ব টু, ডিড থাকলে বসবে হ্যাড প্লাস ভি3, হ্যাড থাকলে হ্যাড বসবে। এবার ফার্স্ট পার্সন কোনগুলো দেখা যাক। ফার্স্ট পার্সন গুলো হলো আই, উই, মি, মাই, আস, আওয়ার। সেকেন্ড পার্সনগুলো হলো ইউ আর ইউর। পার্সন পরিবর্তনের জন্য যাদের অনেকটাই সমস্যা হয় তারা এইটা মনে রাখতে পারে, আই যদি সাবজেক্টিভ ফর্মে থাকে তাহলে হবে হি, শি বা আই। ইউ যদি সাবজেক্টিভ ফর্মে থাকে এবং সেটি যদি সিঙ্গুলার হয় তাহলে বলবে হি বা শি। উই যদি সাবজেক্টিভ ফর্মে থাকে তাহলে হবে দে। মি থাকলে সাধারণত হিম, হার বা মি বসে। আস থাকলে দেম। ইউ যদি অবজেক্টিভ ফর্মে থাকে তাহলে হিম, হার বা মি বসবে। এবার আমরা দেখি কোন সেন্টেন্সের জন্য কি ভার্ব এবং কি লিঙ্কার বসে, আর এটি মনে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্বের স্থলে বসবে টোল্ড বা দ্যাট, লিঙ্কার হিসেবে বসবে দ্যাট, এবং ইনভার্টেড কমাটি উঠে যাবে, তারপর সাবজেক্ট বসাতে হবে। যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্বের স্থলে বসবে আস্কড, তারপর বসাতে হবে লিঙ্কার হিসেবে ইফ বা ডবলেজ, অর্থাৎ ন্যারেশনের দুটি অংশের মাঝে বসবে ইফ বা ডবলেজ, তারপর বাক্যটিকে অ্যাসার্টিভ করতে হবে। অর্থাৎ ইন্ট্রোগেটিভ বাক্যে যদি সাহায্যকারী ভার্ব থাকে সেটি সাবজেক্টের পরে বসবে, আর যদি ডু, ডাজ, ডিড থাকে তাহলে সেটি উঠে যাবে। ইম্পারেটিভ বাক্য থাকলে রিপোর্টিং ভার্বের স্থলে বসবে রিকোয়েস্টেড বা অ্যাডভাইসড। পূর্বেই দেখানো হয়েছে রিপোর্টিং ভার্ব কোনটি, এবং মাঝে বসবে টু অবলিক নট টু। তারপর ভার্ব অন। যদি এক্সক্লেমেটরি বাক্য থাকে তাহলে এক্সক্লেমড উইথ জয় অবলিক সরো দ্যাট বসবে, মাঝে দ্যাট বসবে। তারপর অ্যাসার্টিভ, অর্থাৎ বাক্যটিকে অ্যাসার্টিভ করতে হবে। যেমন হাউ নাইস দ্য বার্ড ইজ, এরকম যদি একটি বাক্য থাকে তাহলে তাকে অ্যাসার্টিভ করতে হবে, দি বার্ড ইজ ভেরি নাইস। অপটেটিভ বাক্য যদি থাকে, অর্থাৎ মে বা লং দিয়ে যদি বাক্য শুরু থাকে তাহলে বসাতে হবে প্রেড ফার বা উইস্ট ফার, মাঝে দ্যাট বসবে, তারপর সাবজেক্ট প্লাস মাইট বসবে।
এবার আমরা মূল উদাহরণের মাধ্যমে নিয়মগুলো কিভাবে বলবে আমরা দেখতে পারি। আমরা প্রথমে এখানে একটি বাক্য দেখছি, হি সেড টু মি আই গো টু ঢাকা। আমাদের প্রথমে দেখতে হবে যে উক্তিটি কোন ধরনের সেন্টেন্স, এটা কি অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি নাকি অবজেক্টিভ। আমরা একটু যাচাই করি। এখানে ইন্ট্রোগেটিভ চিহ্ন নেই, তাহলে এটি ইন্ট্রোগেটিভ হবে না। প্লিজ কাইন্ডলি নেই, তাহলে এটি ইম্পারেটিভ হবে না। বিস্ময়কর চিহ্ন নেই, তাহলে এটি এক্সক্লেমেটরি হবে না। মে বা লং নেই, তাহলে এটি অবজেক্টিভ হবে না। তাহলে এই বাক্যটি হলো অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ বাক্যে সাধারণত সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে। এখানে যেহেতু এটি অ্যাসার্টিভ, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের যে রিপোর্টিং ভার্ব, এখানে যে রিপোর্টিং ভার্ব রয়েছে সেইড, এই রিপোর্টিং ভার্বের স্থলে আমাদের বসাতে হবে টোল্ড। তাহলে আমরা এখানে বসালাম হি টোল্ড মি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিঙ্কার হিসেবে আমাদের বসাতে হবে দ্যাট। তা আমরা এখানে বসাবো হি টোল্ড মি দ্যাট। এবার আমাদের পার্সন বা প্রোনাউন পরিবর্তনের পালা। আমরা এখানে দেখতে পাচ্ছি আই হলো ফার্স্ট পার্সন। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে ফার্স্ট প্লেস, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট অর্থাৎ রিপোর্টিং যে ভার্ব, রিপোর্টিং ভার্ব এখানে সেইড, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো হি। এবার আমাদের দ্যাটের পরে বসাতে হবে সাবজেক্টিভ ফর্ম। হি সাবজেক্টিভ ফর্মেই রয়েছে, তাই আমরা এখানে হি বসাবো। আমরা এখানে বসালাম হি। তারপর আমাদের টেন্স পরিবর্তন করতে হবে। দেখা যাক টেন্স পরিবর্তন কীভাবে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব ওয়ান থাকলে বসে ভার্ব টু। এখানে রয়েছে গো, এটি ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট টেন্স, তাই আমাদের এখানে বসাতে হবে ওয়েন্ট টু ঢাকা। আরেকটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এখানে দেখতে পারি, হি সেড টু মি ইউ গো টু ঢাকা। এটিও একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এখানে প্রশ্নবোধক চিহ্ন নেই, প্লিজ লেট নেই, বিস্ময়কর চিহ্ন নেই, মে লং নেই, তাই এটি নিশ্চিত একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটিকেও করতে আমাদের যা লিখতে হবে তা হলো আমরা প্রথমে সাবজেক্টটি লিখব হি, তারপর এখানে সেড টু এর স্থলে আমাদের বসাতে হবে, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ভার্ব বসাতে হবে টোল্ড। আমরা এখানে বসাবো টোল্ড, তারপরে মি। আমরা মাঝে লিঙ্কার হিসেবে এখানে বসাবো দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট। তারপর এবার আমরা দেখি এই পার্সনটি কিভাবে পরিবর্তন হবে। ইউ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউ একটি সেকেন্ড পার্সন। আমাদের সেকেন্ড পার্সন পরিবর্তন করতে হবে লাস্ট প্লেস বা অবজেক্ট অনুযায়ী, অর্থাৎ রিপোর্টিং যে ভার্ব তার অবজেক্ট, এখানে তার অবজেক্ট রয়েছে মি। কিন্তু আমাদের পূর্বেই এখানে আমরা দেখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে দ্যাটের পরে আমাদের বসাতে হবে সাবজেক্টিভ ফর্ম। আমরা পূর্বেই সাবজেক্টিভ ফর্ম দেখেছি। ইউ যাবে, সেকেন্ড পার্সন যাবে সেকেন্ড প্লেস অর্থাৎ অবজেক্টের কাছে, অর্থাৎ ইউ যাবে মি এর কাছে। কিন্তু আমাদের দ্যাটের পরে আমাদের মি বসালে চলবে না, আমাদের দ্যাটের পরে বসাতে হবে সাবজেক্টিভ ফর্ম। ইউ যেহেতু সাবজেক্টিভ ফর্মেই রয়েছে, তাই আমাদের মি এর সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আই, আমরা এখানে আই বসাবো। তারপর এখানে আমরা টেন্স পরিবর্তন করব, যেহেতু গো রয়েছে প্রেজেন্ট টেন্স থাকলে বসে পাস্ট টেন্স, তাই আমরা বসাবো ওয়েন্ট টু ঢাকা। আমরা আরেকটি অ্যাসার্টিভ সেন্টেন্স দেখি কিভাবে এটিকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে পারি।
এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আই হেল্পড ইউ, এখানে রয়েছে পাস্ট টেন্স, তাহলে এখানে হবে হি told me that। এবার রয়েছে আই ফার্স্ট পারসন যাবে ফার্স্ট প্লেস অর্থাৎ সাবজেক্টের কাছে, এখানে সাবজেক্ট হলো হি, এখানে দ্যাটের পরে সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে, হি সাবজেক্টিভ ফর্মেই রয়েছে তাই আমরা এখানে হি বসাবো, হি। তারপর টেন্স এবার আমাদের টেন্স পরিবর্তন করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে হেল্প অর্থাৎ পাস্ট টেন্স, আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাস্ট টেন্স V2 থাকলে হ্যাড প্লাস V3 বসে, তাই আমাদের নিয়ম অনুযায়ী বসাতে হবে হ্যাড, HAD হ্যাড, তারপর ভার্বের তৃতীয় হেল্প। এবার আমাদের আরেকটি পার্সন রয়েছে, আমাদের আরেকটি পার্সন, এটিকে পরিবর্তন করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ সেকেন্ড পার্সন, আমাদের এটি পরিবর্তন করতে হবে অবজেক্ট অনুসারে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো এখানে মি, অর্থাৎ ইউ যাবে মি এর স্থলে। এবং এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, ইউ যদি আমরা এখানে পূর্বেই দেখেছি যে ইউ যদি সাবজেক্টিভ ফর্মে থাকে তাহলে আমাদের বসাতে হবে হি শি, কিন্তু ইউ যদি অবজেক্টিভ ফর্মে থাকে তাহলে বসাতে হবে হিম হার অথবা মি, এর থেকে যে কোনো একটি বসাতে হবে। ইউ যেহেতু অবজেক্টিভ ফর্মে রয়েছে তাই আমাদের মি এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, তাহলে এখানে মি বসে যাবে, এখানে তাহলে হবে হি হ্যাড হেল্প মি। অধিকাংশ ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ইউকে পরিবর্তনের জন্য ভুল করে বসে, তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, ইউ যদি ভার্বের আগে থাকে তাহলে এটিকে ধরে নিতে হবে সাবজেক্টিভ ফর্ম হিসেবে, আর ইউ যদি ভার্বের পরে থাকে তাহলে এটিকে অবজেক্টিভ ফর্ম হিসেবে ধরে নিতে হবে, তাহলে এই জটিলতার অবসান ঘটবে। এবার আমরা অন্য আরেকটি সেন্টেন্স দেখি যে তাকে কিভাবে পরিবর্তন করতে হবে। The teacher said to him, "Do you learn English?" আমরা প্রথমে দেখি যে উক্তিটি কোন ধরনের সেন্টেন্স। আমরা দেখতে পাচ্ছি শেষে একটি প্রশ্নবোধক বাক্য রয়েছে, তাই এটি নিশ্চিত একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে রিপোর্টিং যে ভার্ব সেটি আস্কড, তাই আমরা এখানে সেড টু এর স্থলে বসাবো আস্কড, তাহলে হবে দ্য টিচার, সেড টু এর স্থলে আমাদের বসাতে হবে asked him এবার আমাদের লিঙ্কার হিসেবে আমাদের বসাতে হবে ইফ বা ডব্লিউএস। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যদি উক্তির মধ্যে ডব্লিউএস থাকে তাহলে ডব্লিউএস টি বসে যাবে, আর যদি ডব্লিউএস না থাকে তাহলে আমাদের ইফ বসাতে হবে। যেহেতু এখানে কোনো ডব্লিউএস নেই তাই আমাদের এখানে লিঙ্কার হিসেবে বসাতে হবে ইফ। এবং ইন্টারোগেটিভ যে বাক্যটি থাকবে তাকে অ্যাসার্টিভ করতে হবে, অর্থাৎ আমরা এখানে জানি যে অ্যাসার্টিভ করার সময় যদি বাক্যে ডু ডাজ ডিড থাকে তাহলে সেটি উঠে যাবে, তাই আমরা এখানে ডু শব্দটি উঠিয়ে দেব। এবার আমাদের দেখতে হবে যে কি বসাতে হবে, ইফ এবং ডব্লিউএস এর পরে যেহেতু বাক্যটিকে অ্যাসার্টিভ করতে হবে তাই এরপরে আমাদের সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, তাই আমাদের এখানে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। আমাদের ইউ এই যে পার্সনটি রয়েছে একে পরিবর্তন করে যে সাবজেক্টটি হবে সেটি আমাদের বসাতে হবে, অর্থাৎ ইউ সেকেন্ড পার্সন, এটি পরিবর্তন হবে সেকেন্ড প্লেস বা অবজেক্ট অনুসারে। এখানে অবজেক্ট হলো হিম, এখানে অবজেক্ট রয়েছে হিম, কিন্তু ইফের পরে আমরা হিম লিখতে পারবো না, ইফের পরে আমাদেরকে সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে, তাহলে আমরা এখানে লিখব হি। তারপর আমাদের টেন্স পরিবর্তন করতে হবে। আমরা পূর্বে এখানে দেখেছি যদি ডু বা ডাজ থাকে তাহলে আমাদের ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে, V2 বসাতে হবে, তাই আমরা এখানে বসাবো লার্নড।
তারপর ইংলিশ। আমরা এখানে আরেকটি বাক্য খেয়াল করি যে এটি কোন ধরনের সেন্টেন্স এবং এটিকে কিভাবে পরিবর্তন করতে হবে। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট, হাউ ইজ ইউর প্রিপারেশন। আমরা এটিকে সহজেই বুঝতে পারছি যে এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ এর শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এটিকে আমাদের পরিবর্তন যেভাবে করতে হবে তা হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্টারোগেটিভ যদি বাক্য হয় তাহলে এর যে রিপোর্টিং ভার্ব সেটি হলো আস্কড, তাই আমাদের বসাতে হবে দ্য টিচার asked the student the teacher asked the student। এবার আমাদের লিঙ্কার হিসেবে বসাতে হবে ইফ বা ডব্লিউএস, যেহেতু এখানে ডব্লিউএস রয়েছে হাউ, তাই আমাদের এখানে হাউই বসাতে হবে, হাউ। আমরা এখানে হাউ বসালাম। এবার আমাদের যা বসাতে হবে, যদি ইন্টারোগেটিভ বাক্য হয় তাহলে বাক্যটিকে অ্যাসার্টিভ করতে হবে। হাউ ইজ ইউর প্রিপারেশন, একে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট হলো ইউর প্রিপারেশন, কিন্তু ইউর যেহেতু সেকেন্ড পারসন তাই ইউর পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট হলো দ্য স্টুডেন্ট এবং এখানে রয়েছে ইউর। আমরা এখানে দেখি ইউর থাকলে কি বলবে, যদি ইউর থাকে তাহলে আমাদের বসাতে হবে হিজ, হার বা মাই। যেহেতু এখানে দ্য স্টুডেন্ট তাই এর পজিটিভ ফর্ম আমাদের বসাতে হবে হিজ। তারপর বসাতে হবে ভার্ব। ভার্ব এখানে রয়েছে ইজ, যেহেতু একটি প্রেজেন্ট টেন্স তাই আমাদের বসাতে হবে ওয়াজ, হাউ ওয়াজ। তারপর হাউ হিজ প্রিপারেশন ওয়াজ, ওয়াজ। আরেকটি উদাহরণ আমরা এখানে দেখি, হি সেড টু মি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে আমরা দেখি এটি কোন ধরনের সেন্টেন্স। প্রথমে বাক্যটি ভার্ব দিয়ে শুরু হয়েছে। যদি প্রথমে বাক্যটি প্লিজ, কাইন্ডলি, লেট বা ভার্ব দিয়ে শুরু হয় তাহলে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। তাই আমাদের এখানে রিপোর্টিং ভার্বের স্থলে আমরা দেখতে পাচ্ছি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে এর স্থলে বসবে রিকোয়েস্টেড বা অ্যাডভাইসড। যদি অনুরোধ করা হয় তাহলে বসবে রিকোয়েস্টেড, অন্য ক্ষেত্রে বসবে অ্যাডভাইসড বা সাজেস্টেড বা টোল্ড। যেহেতু এটিকে অনুরোধ করা হয়েছে তাই আমাদের এখানে রিপোর্টিং ভার্বের স্থলে বসাতে হবে রিকোয়েস্টেড। আমরা এখানে বসালাম, তাহলে এখানে আমরা বসাবো হি রিকোয়েস্টেড মি। এবার আমরা দেখতে পাচ্ছি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে লিঙ্কার হিসেবে অর্থাৎ দুটি অংশের মাঝে আমাদের বসাতে হবে টু বা নট টু। যেহেতু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এটি নেগেটিভ বাক্য নয় তাই আমাদের বসাতে হবে টু। আমরা এখানে টু বসালাম, টু। তারপর ভার্ব ওয়ানই বসাতে হবে, আমরা এখানে গিভই বসালাম, GIVE। সাধারণত টুর পরে ভার্বের বেস ফর্মে বসে মি, এ গ্লাস অফ ওয়াটার, হি রিকোয়েস্টেড মি টু গিভ। এখানে আমাদের পার্সনটিকে পরিবর্তন হবে, টু গিভ আমরা লিখলাম, এখানে রয়েছে মি,
এবার দেখা যাক মিকে কিভাবে পরিবর্তন করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মি একটি ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো হি, অর্থাৎ হি অনুযায়ী পরিবর্তন করতে হবে। এখন দেখা যাক মি থাকলে কি বসে। আমরা এখানে দেখতে পাচ্ছি মি থাকলে সাধারণত হিম, হার বা মি বসে। যেহেতু মি ফার্স্ট পারসন, এটি পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট হলো হি। যেহেতু মি অবজেক্টিভ ফর্মে রয়েছে, তাই আমাদের হি এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। এখানে আমরা হি এর অবজেক্টিভ ফর্ম বসাবো হিম। এ গ্লাস অফ ওয়াটার। যদি কেউ পার্সন এবং ভার্বকে সঠিকভাবে পরিবর্তন করতে চায়, তাহলে আমি এখানে যে ছক দেখিয়েছি এভাবে যদি কেউ অনুসরণ করে, তাহলে সে সহজেই এই পার্সন পরিবর্তন ও ভার্ব পরিবর্তন নির্ভুলভাবে করতে পারবে। এবার আমরা আরেকটি সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করি, দেখি এটি কেমন হবে বা কি হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে হি সেড টু মি লার্ন ইংলিশ। যেহেতু বাক্যটি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই এটি নিশ্চিত ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে বলবে হি রিকোয়েস্টেড মি। মাঝে আমাদের বসাতে হবে টু, আমরা এখানে টু বসালাম, টু। ভার্বের বেস ফর্মে বসবে লার্ন ইংলিশ। প্রস্তাব বোঝালে রিপোর্টিং ভার্বের স্থলে প্রপোজ টু বসে এবং মাঝে কনজাংশন বা কানেক্টর হিসেবে দ্যাট বসে, এরপরে সাবজেক্ট প্লাস শুড বসে। হি সেড টু আস লেট আস গো টু ঢাকা। একে যদি আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করি, তাহলে আমাদের সেড টু এর স্থলে বসাতে হবে প্রপোজ টু, অর্থাৎ হি proposed to us that। এরপর আমাদের বসাতে হবে দে শুড গো টু ঢাকা। অর্থাৎ হবে হি প্রপোজ টু আস দ্যাট দে শুড গো টু ঢাকা। এবার আমরা আরও একটি ডাইরেক্ট নারেশনকে ইনডাইরেক্ট নারেশনে রূপান্তরিত করব। দেখি এখানে কোন ধরনের সেন্টেন্স রয়েছে। দি বয়েজ সেইড হাউ নাইস দ্য শার্ট ইজ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিস্ময়কর চিহ্ন রয়েছে, তাই আমাদের এটি বুঝতে হবে যে এটি নিশ্চিত এক্সক্লামেটরি সেন্টেন্স, কারণ এক্সক্লামেটরি সেন্টেন্সেই বিস্ময়কর চিহ্ন রয়েছে। এবার আমাদের দেখতে হবে যে কিভাবে এটিকে আমরা ইনডাইরেক্ট নারেশনে রূপান্তরিত করব। আমরা দেখতে পাচ্ছি যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, তাহলে রিপোর্টিং যে ভার্ব সেইড, এই সেইডের স্থলে বসবে এক্সক্লেমড উইথ জয় অবলিক সরো। যেহেতু এটি আনন্দের সংবাদ, তাই এখানে বসবে exclaimed with joy. The boy exclaimed with joy। এবার আমরা দেখতে পাচ্ছি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে, তাহলে মাঝে কানেক্টর হিসেবে দ্যাট বসে, তাই আমরা এখানে দ্যাট বসাবো, দ্যাট। তারপর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসার্টিভ, অর্থাৎ বাক্যটিকে অ্যাসার্টিভ করতে হবে। হাউ নাইস দ্য শার্ট ইজ, একে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে হবে দি শার্ট ইজ ভেরি নাইস। কিন্তু এখানে আমাদের টেন্স পরিবর্তন করতে হবে। আমরা দেখেছি যে ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু বসে, অর্থাৎ আমি যার থাকলে ওয়াজ ওয়ার বসে, তাই আমাদের বসাতে হবে
The shirt was very nice. The shirt was very nice. আরেকটি সেন্টেন্স আমি এখানে নিয়ে এসেছি। এবার আমরা দেখব যে এটি কোন ধরনের সেন্টেন্স এখানে রয়েছে। মাদার সেড টু সন, মে ইউ লিভ লং। এখানে যে উক্তিটি রয়েছে এটি নিশ্চিত একটি অবজেক্টিভ সেন্টেন্স, কারণ বাক্য উক্তিটি মে দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এটি অবজেক্টিভ সেন্টেন্স। তাই আমরা দেখতে পাচ্ছি অবজেক্টিভ সেন্টেন্স হলে যে রিপোর্টিং ভার্ব সেখানে প্রেড ফর বা উইজড ফর বসাবে। তাই আমরা এখানে লিখব মাদার প্রেড ফর সন, মাঝে কানেক্টর হিসেবে দ্যাট বসে, তাই আমরা এখানে বসাবো দ্যাট। তারপরে আমরা এখানে বসাবো, তারপর আমাদের নিয়ম অনুযায়ী বসাতে হবে সাবজেক্ট। আমরা এখানে ইউ যেহেতু সেকেন্ড পারসন তাই এটি পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী। এখানে অবজেক্ট হলো সন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে, তাই সনের সাবজেক্টিভ ফর্ম হলো হি। আমরা এখানে হি বসালাম। তারপর বসাতে হবে মাইট লিভ লং। সম্মানসূচক শব্দ থাকলে, যেমন স্যার, ম্যাডাম, এগুলো বসবে সাবজেক্ট বা অবজেক্টের পরে। সম্মানসূচক বাক্য থাকলে সাবজেক্ট বা অবজেক্টের পরে রেসপেক্টফুলি বা পোলাইটলি বা উইথ রেসপেক্ট বসবে। আমরা একটি উদাহরণের মাধ্যমে এটি দেখতে পারি। দি স্টুডেন্ট সেড টু দ্য টিচার, আই নিড এ সাজেশন স্যার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি সম্মানসূচক শব্দ রয়েছে স্যার। তাই আমাদের এখানে যেটি করতে হবে সাবজেক্ট অথবা অবজেক্ট, সাবজেক্ট দি স্টুডেন্ট অথবা অবজেক্ট দ্য টিচার, এরপরে আমাদের বসাতে হবে রেসপেক্টফুলি। বাকি নিয়ম অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত ডাইরেক্ট নারেশনকে ইনডাইরেক্ট নারেশনে রূপান্তরিত করার মতোই। তাহলে এখানে হবে, যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে তাই আমরা এখানে বসাবো দ্য স্টুডেন্ট যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাই এখানে হবে টোল্ড দ্য টিচার। এবার আমাদের অবজেক্টের পরে নিয়ম অনুসারে রেসপেক্টফুলি বসাতে হবে, তাই আমরা এখানে বসাবো রেসপেক্টফুলি। তারপর আমাদের নিয়ম অনুযায়ী বসাতে হবে দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে এখানে যেহেতু ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট হলো দ্য স্টুডেন্ট এবং দ্যাটের পরে সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে, তাই হবে হি নিডেড নিডেড এ সাজেশন।
তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সম্পর্ক সূচক শব্দ থাকলে, সম্পর্ক সূচক শব্দ যেমন ফ্রেন্ড, ব্রাদার, সিস্টার, মাদার, তাহলে আমাদের যেটি করতে হবে তা হলো আমাদের প্রথমে বসাতে হবে অ্যাড্রেসিং অবজেক্ট অ্যাজ, তারপরে এখানে যে ড্যাশ রয়েছে ড্যাশের স্থলে সেই সম্পর্ক সূচক শব্দটিকে লিখতে হবে। এটি প্রথমেই লিখে নিতে হবে। বাকি নিয়ম ইনডাইরেক্ট ন্যারেশনকে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করার মতোই। যেমন হি সেড টু মি, সে আমাকে বলেছিল, ফ্রেন্ড আই হ্যাভ কাম টু সি ইউ। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সম্পর্ক সূচক শব্দ রয়েছে, শব্দটি ফ্রেন্ড, আর এটি রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই। তাই আমাদের একে ইনডাইরেক্ট ন্যারেশন করার জন্য যেটি করতে হবে, আমাদের প্রথমে লিখে নিতে হবে অ্যাড্রেসিং অবজেক্ট অ্যাজ। আমরা প্রথমে অ্যাড্রেসিং লিখব, অ্যাড্রেসিং অ্যাজ, তারপর আমাদের নিয়ম অনুযায়ী লিখতে হবে অবজেক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট আছে মি, ই সেড টু মি, এখানে অবজেক্ট আছে মি, তাই আমরা এখানে মি লিখব, মি। তারপর আমাদের সেই অ্যাড্রেসিং মি, তারপর নিয়ম অনুযায়ী এখানে আমাদের লিখতে হবে ইয়াস, তারপরে সেই সম্পর্ক সূচক শব্দটি অর্থাৎ ফ্রেন্ড, এটি আমরা প্রথমে লিখব। তারপরে যেহেতু এটি রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে, তাই অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে রিপোর্টিং যে ভার্ব সেটি হবে টোল্ড বা দ্যাট। আমরা এখানে বসাবো টোল্ড, হি টোল্ড মি, হি টোল্ড মি দ্যাট। তারপরে এখানে রয়েছে আই ফার্স্ট পারসন পরিবর্তন হবে, আমরা দেখেছি ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ এখানে সাবজেক্ট হি, তাই আমরা এখানে বসাবো হি। এখানে হ্যাভ রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাড হয়, তাই আমরা এখানে বসাবো হ্যাড, ই হ্যাড কাম টু সি। এবার এখানে যে ইউ যদি থাকে, ইউ সাবজেক্টিভ ফর্ম হিসেবে সাবজেক্টিভ ফর্মেও থাকতে পারে, অবজেক্টিভ ফর্মেও থাকতে পারে, অর্থাৎ ইউ সাবজেক্ট হিসেবেও থাকতে পারে, অবজেক্ট হিসেবে থাকতে পারে। যদি অবজেক্ট হিসেবে থাকে, এখানে দেখছি যদি ইউ অবজেক্ট হিসেবে থাকে তাহলে আমাদের বসাতে হবে হিম, হার অথবা মি। তা ইউ যেহেতু সেকেন্ড পারসন, এখানে পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী, এখানে অবজেক্ট হলো মি, তাই আমাদের মি, এখানে ইউ যেহেতু অবজেক্টিভ ফর্মে আছে তাই আমাদের মি এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, মি এর অবজেক্টিভ ফর্ম মি, তাই মি বসে যাবে মি। বিদায়, শুভেচ্ছা বা ধন্যবাদ জানালে সেড টু এর স্থলে বেড বসে, মাঝে কিছু বসে না, অর্থাৎ যে রিপোর্টিং ভার্ব এর স্থলে বেড বসে, মাঝে কোনো কানেক্টর বা লিঙ্কার বসবে না। এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। দি শপকিপার সেড টু দ্য কাস্টমার গুড মর্নিং ফর কামিং। এখানে আমরা দেখতে পাচ্ছি গুড মর্নিং একটা শুভেচ্ছাজনক শব্দ রয়েছে, তাই আমাদের যেটি করতে হবে তা হলো সেড টু এর স্থলে বেড বসবে, তাহলে আমরা বসাবো দি শপকিপার বেড দি কাস্টমার, যেহেতু মাঝে কিছু বসবে না তা আমরা এখানে গুড মর্নিংই বসিয়ে দেব। গুড মর্নিং, তারপরে আমাদের লিখতে হবে ফর কামিং।
গুড মর্নিং ফর কামিং। ধন্যবাদ জানালে বেডের পরিবর্তে থ্যাঙ্কড বসানো যায়। যেমন দি শপকিপার সেই টু দ্য কাস্টমার থ্যাংক ইউ ফর কামিং, তাহলে এখানে হবে দি শপকিপার থ্যাঙ্কড দ্য কাস্টমার ফর কামিং। অর্থাৎ এখানে থ্যাঙ্কডের পরে অবজেক্টকে থ্যাঙ্কডের পরে বসিয়েও এটি করা যায়। কারো নামে শপথ করা বোঝালে সুয়েরিং বাই প্রথমে বসে, তারপর ড্যাশের স্থলে যার নামে শপথ করা হবে সেই শব্দটি বসবে। যেমন হি সেড টু মি বাই গড আই উইল হেল্প ইউ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাই গড অর্থাৎ গডের নামে শপথ করা হচ্ছে, তাই আমাদের এখানে যা করতে হবে তা হলো প্রথমে আমাদের লিখতে হবে সুয়েরিং বাই। সুয়েরিং বাই, তারপর আমাদের বসাতে হবে যার নামে শপথ করা হচ্ছে সেই শব্দটি, অর্থাৎ গডের নামে শপথ করা হচ্ছে এখানে আমাদের লিখতে হবে বাই গড। এটি আমাদের অতিরিক্ত লিখতে হবে, বাকি নিয়ম ন্যারেশন পরিবর্তন করার মতো, অর্থাৎ এটি যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাই আমাদের লিখতে হবে হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট আই, অর্থাৎ এখানে যাবে সাবজেক্টের স্থলে, আই যাবে সাবজেক্টের স্থলে হি এর কাছে, তাই এখানে হবে হি, টেন্স পরিবর্তন করে হবে উড হেল্প, তারপরে আমাদের ইউকে পরিবর্তন করতে হবে, যেহেতু ইউ সেকেন্ড পারসন তাই এটি যাবে অবজেক্টের কাছে অর্থাৎ মি এর কাছে, এবং ইউ যেহেতু অবজেক্ট হিসেবে রয়েছে তাই মি এর অবজেক্টিভ ফর্ম আমাদের বসাতে হবে মি। মি যেহেতু অবজেক্টিভ ফর্ম তাই মি বসে গেল। যদি উক্তির মধ্যে ট্যাগ কোশ্চেন থাকে তাহলে সেটি উঠে যাবে। যেমন হি সেড টু মি, সে আমাকে বলেছিল প্লিজ লেন্ড মি সাম মানি উইল ইউ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ট্যাগ কোশ্চেন রয়েছে উইল ইউ, তাই এটিকে যদি আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করি তাহলে যেহেতু এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, যেহেতু প্লিজ রয়েছে তাই এটি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই সেড, তাই রিপোর্টিং যে ভার্ব সেড টু, আমরা দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব রিকোয়েস্টেড বসে, তা আমরা এখানে বসাবো সেড টু স্থলে রিকোয়েস্টেড টু, অর্থাৎ হি রিকোয়েস্টেড মি। ইম্পারেটিভ সেন্টেন্স হলে মাঝে টু অথবা নট টু বসে, আমরা এখানে টু বসালাম যেহেতু হাবোধক বাক্য। হি রিকোয়েস্টেড মি টু ল্যান্ড মি, মি যেহেতু ফার্স্ট পারসন যাবে সাবজেক্টের কাছে, সাবজেক্ট হলো হি, এবং মি যেহেতু অবজেক্টিভ ফর্মে রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি মি থাকলে হিম হার অথবা মি বসে, তাই হি এর অবজেক্টিভ ফর্ম হিম, তা আমরা এখানে বসালাম হিম, তারপর সাম মানি। অর্থাৎ ন্যারেশনকে যদি সার্থকভাবে করতেই হয় তাহলে 5 প্রকার যে সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অবজেক্টিভ, এই সেন্টেন্সগুলো থাকলে ন্যারেশন পরিবর্তন কিভাবে হবে এটিকেই প্রথমে খুব ভালোভাবে সমাধান করতে হবে, তাহলে সে অন্য সকল নিয়মকেও সহজে আয়ত্ত করতে পারবে। প্রোনাউন যদি পূর্বে থাকে তাহলে প্রথমেই নাউন বসবে। যদি এমন দেখা যায় যে প্রথমে প্রোনাউন রয়েছে তারপর শেষের দিকে নাউন রয়েছে বা নাম রয়েছে, তখন আমাদের ন্যারেশন শুরু করার সময় প্রথমেই সেই নাউন দিয়েই লিখতে হবে। যেমন হি সেড টু মি, সে আমাকে বলেছিল আই কেম টু অরফ্যানাইজ, আমি অরফ্যানাইজে এসেছিলাম অ্যাট দ্য এজ অফ 4। হাউ হ্যাভ ইউ রিমেম্বার্ড, কীভাবে তুমি স্মরণ করেছো দি সিন, দৃশ্যকে জেরি। এখানে আমরা দেখতে পাচ্ছি জেরি, জেরি প্রথমে নাম রয়েছে কিন্তু শেষে নাম রয়েছে, কিন্তু প্রথমে প্রোনাউন দিয়ে বাক্যটি শুরু হয়েছে, তাই আমাদের যখন
এটিকে লিখতে হবে, তাহলে প্রোনাউন না লিখে প্রথমে নাম দিয়ে শুরু করতে হবে। তাই আমরা এখানে হিয়ার স্থলে জেরি বসালাম। আর যেহেতু এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমাদের লিখতে হবে জেরি টোল্ড মি দ্যাট হি হ্যাড কাম টু দ্য অরফানাইজ অ্যাট দ্য এজ অফ 4। দ্যাট উক্তির সাবজেক্ট হিসেবে থাকলে এর স্থলে ইট বসে। যেমন হি সেড টু মি, হি সেড টু মি দ্যাট ইজ রাইট। যেহেতু এখানে দ্যাট সাবজেক্ট হিসেবে রয়েছে, তাই আমাদের এখানে বসাতে হবে হি টোল্ড মি দ্যাট, দ্যাটের স্থলে আমাদের বসাতে হবে ইট, ইট ওয়াজ রাইট। লেট দ্বারা প্রস্তাব বা পরামর্শ না বোঝালে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয় না, লেটের পরিবর্তে মে বা মাইট বসে। যেমন দি গার্ল সেড লেট মি হ্যাভ সাম মিল্ক, তাহলে এটি হবে দি গার্ল সেড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক। অর্থাৎ লেট দ্বারা যদি প্রস্তাব বা পরামর্শ না বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না, সেটির স্থলে সেডই বসে যাবে। এবং তারপরে সাবজেক্ট বসাতে হবে, সি বসালাম, তারপর মাইট বসাতে হবে, তারপর মূল ভার্ব বসাতে হবে হ্যাভ সাম মিল্ক। কুড বা উড দ্বারা প্রশ্নবোধক বাক্য তৈরি করলেও, কুড বা উড বাক্যের প্রথমে থাকলে এটি প্রশ্নবোধক হবে না, এটি দ্বারা সাধারণত ইম্পারেটিভ বাক্যকেই নির্দেশ করবে। যেমন হি সেড টু মি উড ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে আমরা দেখতে পাচ্ছি উড দিয়ে বাক্য শুরু হয়েছে, কিন্তু মূলত এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই আমাদের এখানে বসাতে হবে রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। হ্যালো, মাই বয়েজ গার্লস সন্স ইত্যাদি দৃষ্টি আকর্ষণমূলক শব্দ থাকলে প্রথমে বসাতে হবে ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ দি ড্যাশ, অর্থাৎ ড্যাশের স্থলে যে শব্দ বলে দৃষ্টি আকর্ষণ করা হবে সেই শব্দটি বসাতে হবে। যেমন মাই সন্স এ গ্রেট ট্রেজার লাই হিডেন ইন দ্য স্টেট। একে যদি একে যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করা হয়, তাহলে বসাতে হবে ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ, তারপরে বসাতে হবে যে শব্দ বলে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, অর্থাৎ মাই সন্স। আমরা এখানে মাই সন্স বসালাম। বাকি নিয়ম ন্যারেশন পরিবর্তন করার মতোই, দি ওল্ড ম্যান টোল্ড দেম দ্যাট এ গ্রেট ট্রেজার লে হিডেন ইন দ্য স্টেট। এই হলো ন্যারেশন পরিবর্তনের মোটামুটি প্রথম ধাপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মেনি থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা এমনই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে পারো। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো, তাহলে মেনি থ্যাঙ্কস ফর দ্যাট।